তোমরা আশা করি তোমরা ভালো আছো। এটা 12 জানুয়ারি আর এখন আমি চলে এসেছি দর্জিপাড়াতে। এরপরে দর্জিপাড়া কেন এসেছি, দর্জিপাড়াতে একটা পৌষ কালী পুজো হচ্ছে। এটা তোমাদের একটু আগেই বলেছিলাম অন্য বিরোধী কালী পুজোতে। মানে ইনফরমেশনটা পেলাম, এখানে চলে এলাম। এখানে ঠাকুরটা করেছে হচ্ছে তোমার খাটাকেশ্বর ঠাকুরের আদলে করেছে, ঠিক আছে। একদম এখানে একটা প্রোগ্রামও হচ্ছে। আমি অনেকটা দূরে চলে এসেছি, তাও গানের আওয়াজ আসছে, শুনতে পাচ্ছ তোমরা। এখানে আসতে গেলে ভিডিও স্ট্রিটে এলে তোমরা এই দুটো পুজো প্লাস ওই মানিকতলা পৌষ কালী পুজো, এই তিনটেই তোমরা দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। এখানে কীভাবে আসতে হবে তোমাদের বলে দিই। এই ঠাকুরটা মানে রবিবার দিকে বিসর্জন হবে। এখানে আসতে গেলে ওই ভিডিও স্ট্রিটে আসবে বাসে করে। হাওড়া থেকে তোমরা ব্যারাকপুর হাওড়া বাস ধরে নেবে, ধরে গিয়ে ভিডিও স্ট্রিট নামবে, অথবা দর্জিপাড়াতেও নামতে পারো। ভিডিও স্ট্রিট নামলেই ভালো হবে। ভিডিও স্ট্রিট নামলে তোমরা ভিডিও স্ট্রিট কালী পুজো, অথবা তোমরা দর্জিপাড়াতেও নামতে পারো। দর্জিপাড়া আগে এই ঠাকুরটা দেখে নিলে, দেখে নিয়ে চলে গেলে ভিডিও স্ট্রিট কালী পুজো দেখতে, ওখান থেকে চলে যাবে মানিকতলা পৌষ কালী পুজো দেখতে, ঠিক আছে। তিনখানা পুজো। আর এখানে নিয়ার গেটটা হচ্ছে যে দর্জিপাড়া কালী পুজো যদি আসতে হবে, নিয়ার গেটটা হচ্ছে সবাই থেকে হেঁটে আসতে হবে, 5 মিনিট লাগবে হেঁটে, ঠিক আছে। আর যদি তোমরা শিয়ালদা থেকে আসো, তাহলে শিয়ালদা থেকে ওই 240 বাস ধরবে, ধরে একদম এরিয়া পার্ক নামবে, নেবে হেঁটে চলে আসবে। হেঁটে প্রথমে ভিডিও স্ট্রিট কালী পুজোটা দেখবে, 9 ইঞ্চ ওই যে কালী পুজোটা ওটা দেখবে, তারপর হেঁটে চলে আসবে, ঠিক আছে। আর যদি তোমরা যদি এ থেকে আসো, কী বলে ওটা, ধর্মতলা থেকে আসো, তাহলে 78 বাস ধরে নেবে। সানমাইয়ার দিক থেকে এলেও 78 বাস ধরে নেবে, ধরে দর্জিপাড়া নামবে, নামলে এই পুজোটা তোমরা দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। সব ভিডিও স্ট্রিটের ওই পুজোটাও দেখতে পেয়ে যাবে। তো চলো এবার যাওয়া যাক। তো গাইজ আমি চলে এসেছি একদম দর্জিপাড়া জায়গায় মাঠ, দুর্গা পুজো হয় দর্জিপাড়া মাঠে। ওই মাঠের পাশেই যে রাস্তাটা, ওই রাস্তাটাই পুজোটা হচ্ছে, এটা সামনেই একদম, ঠিক আছে। দর্জিপাড়া দুর্গা পুজো মাঠ, দর্জিপাড়া মাঠ বললেও হবে, মাঠের পাশেই পুজোটা হচ্ছে। তোমরা গান বাজছে শুনতে পাচ্ছ, প্রচুর জোরে কথা বলতে হচ্ছে, জানি না কতটা শুনতে পাচ্ছ। চলো এবার শুরু করা যাক। তো গাইজ ঢোকার রাস্তা থেকে মুখ থেকে একদম এরকম টুনি লাইটিং করেছে, দেখো কথা বলতে পারছি না গান বাজছে বলে। টুনি লাইটিং করেছে এরকম, এই যে এই দেখো গাইজ ওখানে পুজোটা হচ্ছে, এই সামনে একদম বললাম তোমাদেরকে। আর এইরকম টুনি লাইট দিয়েছে, আর ওখানে অঙ্গের লাইটিং আছে প্যান্ডেল, ওই দেখো। তো গাইজ একদম প্যান্ডেলের কাছে চলে এসেছি। প্যান্ডেলে এই যে অঙ্গের লাইটিংটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর এই হচ্ছে ওদের প্যান্ডেল। আর গাইজ এই হচ্ছে দর্জিপাড়া মাঠটা, এখানে দুর্গা পুজো হয়। আর ওর পাশের রাস্তাটাই এই পুজোটা হচ্ছে, দেখো। তো গাইজ এখানে প্রোগ্রাম হচ্ছিল এই এখানে, আর উপরে একটা ঝাড়বাতি করেছে, দেখো খুব সুন্দর লাগছে দেখতে। তো গাইজ এই হচ্ছে দর্জিপাড়া পৌষ কালী পুজো। দেখো উপরে লেখা আছে যতীন দাস মোহন এভিনিউ, কলকাতায়। দেখো লেখা রয়েছে এটা, এই যে কলকাতা। হ্যাঁ একটুখানি আমার দেখানো হয়েছে, আমি সরে যাচ্ছি। তো এখানে দেখো এই নামটা দেখাচ্ছে, আরেকজন ভিডিও করছে, আমাকে একটু সরে যেতে হবে। আচ্ছা আচ্ছা। তো গাইজ এখানে এই দেখো পৌষ কালী পুজো লেখা রয়েছে। তো গাইজ দেখো এই যে ফাটাকেশ্বর ঠাকুরের আদলেই পৌষ কালী মা করেছে, দেখো শ্যামা মায়ের আদলে একদম। তো গাইজ দেখো এখানে দেবাদেবী মহাদেব শুয়ে আছে, কি সুন্দর দেখো। আর দেখো তো গাইজ এই যে প্রোগ্রামটা হচ্ছে, দেখো। তো গাইজ উপরে এই ঝাড়বাতিটা অনেক বড় করেছে, দেখো। উপাতে একটা ছোট আছে, আর এদিকে একটা ছোট আছে, আর এই মধ্যখানে এইটা। তো গাইজ আমি ওখান থেকে ইনফরমেশন পেলাম না যে কদিন ঠাকুর থাকবে, কাউকে জিজ্ঞেস করতে পারলাম না, কারণ প্রোগ্রাম হচ্ছে তো সবাই ব্যস্ত আছে, কারোর সাথে কথা বলতে পারলাম না। তো গাইজ ওই মানে ওই রবিবারই ভাতার হবে, কালকে আর ভাতার হবে না, রবিবারই ভাতার হবে। তোমরা যদি আসো, ঠিক আছে। তো আসলে তোমরা হচ্ছে এই ঠাকুরটা দেখতে পারবে, মানে এইটা প্লাস ভিডিও স্ট্রিটেরটা প্লাস ওই মানিকতলারটা, ঠিক আছে। তো চলো গাইজ দর্জিপাড়া পৌষ কালী পুজো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে। চলো টাটা।